ওয়েলকাম মাই চ্যানেল বোম। আজকে তোমাদের সামনে যে নাটকটা নিয়ে আলোচনা করব তার নাম অবুঝ দিনের গল্প। তানজিন তিশার সম্ভবত এখনও পর্যন্ত তার জীবনের শ্রেষ্ঠ অভিনয় অবুঝ দিনের গল্প নামক নাটকটি। অপূর্ব অভিনয় বরাবরের মতো অসাধারণ। অবুঝ দিনের গল্পে দেখা যায় যে তানজিন তিশা অপূর্বর বোনের বিয়েতে এসেছে তার বোনকে বিয়েতে সাজানোর জন্য, গ্রাম থেকে এসেছে শহরে। আর এখানেই কথাটা ওঠে অপূর্বর। অপূর্ব তার মাকে বলে, সবাই গ্রাম থেকে শহরে যায় আর তুমি শহরে থেকে গ্রাম থেকে নিয়ে এসেছো। এটাই এই কথাটা তানজিন তিশার মনে ছুঁয়ে যায়। সত্যি কথা বলতে নাটকে দেখা যায় যে প্রথম দেখাতেই ভালো লেগে যায় অপূর্বকে তানজিন তিশা। তারপর অপূর্বর সঙ্গে নানানভাবে খুনসুটি করতে করতে কখন তার প্রেমে পড়ে যায়। কিন্তু অপূর্ব নিজেকে মানিয়ে চলে। অপূর্ব জানে তার বোনের বিয়েতে এসেছে। তাছাড়াও অপূর্ব তানজিন তিশাকে ছোট মনে করে, ছোট ভেবে তাকে নিয়ে কিছু ভাবে না। কিন্তু তানজিন তিশা মনে মনে অপূর্বকে ভালোবাসতে লাগে। সে অপূর্বকে লুকিয়ে লুকিয়ে দেখতে লাগে। একদিন সে দেখে যে সে সিগারেট খাচ্ছে, আর সেটা তার মাকে বলে দেয় যাতে তার ভালো হয়, তার শরীর ঠিক থাকে। এদিকে অপূর্বর বিয়ে হয়ে গেলে অপূর্ব চলে যায় শহরে কাজের জন্য। কাজ করতে করতে একদিন অপূর্ব মোবাইলে তিশার ছবি দেখে। তিশাকে নিয়ে সে একটু একটু ফিলিংস তার মনে আসতে থাকে। এই নাটকের তিশার নাম হচ্ছে রাত্রে। শহরে কাজের ছুটি পেয়ে অপূর্ব যখন বাড়ি যায়, গিয়ে দেখে যে রাত্রি তার বাড়িতে চলে এসছে। সে জানতে পারে যে কলেজে পড়ার জন্য সে তার বাড়িতে এসছে। প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রাত্রি অপূর্বকে জানাতে চায় যে সে তাকে খুব ভালোবাসে, কিন্তু অপূর্ব বুঝতে চায় না। অপূর্ব বুঝাতে চায় যে তিশার বাবা নেই, মা আছে, ভাই আছে। তিশা বাড়ির বড় মেয়ে, তাই তিশাকে অনেক পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে সংসারের পাশে থাকতে হবে, পরিবারের পাশে থাকতে হবে। কিন্তু তিশা নানান কৌশল বলে প্রমাণ করে দিতে চায় যে তিশার মতো আর তাকে কেউ ভালোবাসতে পারবে না। একদিন তিশার অ্যাক্সিডেন্ট হলে অপূর্ব প্রচণ্ড বিচলিত হয়ে পড়ে। অপূর্ব মনে মনে ভাবতে থাকে যে এই অ্যাক্সিডেন্টের জন্য সে সম্পূর্ণ দায়ী। অপূর্ব যখন তাকে দেখতে যায়, গিয়ে দেখে সে শুয়ে আছে। সে তিশার দিকে এক নজরে তাকিয়ে থাকে। তিশা হঠাৎ চোখটা খুলে দেয়, চোখে চোখ পড়ে যায়। সে সময় তিশা অপূর্বর দিকে তাকিয়ে বলে একটা কবিতাটা অপূর্বর মনে লেগে যায়। সে তাকে নিয়ে অনেক কিছু ভাবতে থাকে। এরই মধ্যে তার ছুটি ফুরিয়ে যায় এবং সে চলে যায় শহরে অফিস করতে। আর তারই মাঝে তিশার কথা মনে পড়তে থাকে। সে আস্তে আস্তে তার প্রেমে পড়ে যায়। এরই মাঝে ফোন আসে অপূর্বর বাবার। অপূর্ব বাবাকে বলে, ভালো আছো বাবা? বাবা বলে, হ্যাঁ আমি ভালো আছি। তা বাবা তাকে জানায় যে তিশা অর্থাৎ রাত্রির বিয়ে ঠিক হয়ে গেছে, ছেলে খুব ভালো, ডাক্তারি পড়ছে। অপূর্ব জানাতে যায় যে এখনও সে বাচ্চা আছে, ছোট আছে, তাকে কেন বিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু সে বলতে পারে না যে সে তিশাকে প্রচণ্ড ভালোবাসে। অপূর্ব যতই কঠোর মনে থাকুক না কেন, তাকে এড়িয়ে যাক না কেন, রাত্রি অপূর্বর মনে নিজের নাম লিখিয়ে রাখবে। আর শেষ পর্যন্ত সে অপূর্বকে নিজের করে নেয়। দুজনের ভালোবাসা পরিপূর্ণতা লাভ করে, আর গল্পটা এখানেই শেষ হয়। তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। আজকের মতো এইটুকুই। নেক্সট ডে নতুন একটা নাটক নিয়ে তোমাদের সামনে উপস্থিত থাকবো। টাটা।